বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে আলু দিয়ে চিকেন রান্না করেছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে কিভাবে আলু দিয়ে চিকেন কষা করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে বেশ পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছি। তবে চিকেন ধোয়ার পদ্ধতি কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। চিকেনগুলোকে এই পর্যায়ে আমি ম্যারিনেট করে নেব। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। 2 চামচ কাঁচা সর্ষের তেল। 10 থেকে 15 মিনিটের জন্য মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বেশি সময় ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি রান্নাটি করব সাদা তেলে। তবে একটা কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি দারচিনি, এলাচ, লং। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আগের থেকে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে পেঁয়াজের টুকরোগুলো ভেজে নিতে হবে, অথবা যতক্ষণ পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নেব। আগের থেকে আমি মিডিয়াম সাইজের একটা রসুন থেতো করে নিয়েছি। সম্পূর্ণ রসুনটা অ্যাড করে দেব। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। আগের থেকে এখানে আমি বেশ কিছুটা মশলা বেটে নিয়েছি। 1 চামচ জিরে, 2 চামচ ধনে, 5-7টা শুকনো লঙ্কা, বেশ কিছুটা আদা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দেব। এক চামচ হলুদের গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের চিকেনের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুটা চুই ঝাল অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আগের থেকে ম্যারিনেট করা সম্পূর্ণ চিকেন অ্যাড করে দেব।
গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে মশলা সহ মাংস দিয়ে কষিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে দিয়ে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। পঁচিশ থেকে 30 মিনিটের মতন মাংসগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দেবো আগের থেকে ভেজে রাখা সম্পূর্ণ আলুর টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। এখানে আমি গ্রেভির জন্য 2 কাপ জল অ্যাড করব। তবে এখানে কিন্তু আমি গরম জল অ্যাড করেছি। আপনাদের এর থেকে জল কম বেশি লাগতে পারে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। এখান থেকে আমি 2 টুকরো চুই ঝাল থেতো করে অ্যাড করে দেব। এক চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করব। আপনারা এখানে বাটা মশলাটাও অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।